এরপর কি হলো চলুন তাহলে বলি আপনাদের। বিচলিত, হতাশ, ক্ষুধার্ত, অপমানিত ও ক্রুদ্ধ হয়ে দ্রোণ ধ্রুপদের রাজসভা ত্যাগ করলেন এবং এমন একজনের কাছে গাভীর সন্ধানে গেলেন যিনি তার পিতৃতুল্য ছিলেন, ভগবান বিষ্ণুর তৎকালীন অবতার পরশুরামের কাছে। সকলেই জানেন যে দ্রোণ যখন পরশুরামের কাছে পৌঁছালেন ততক্ষণে তিনি তার সর্বস্ব অভাবীদের দান করে দিয়েছেন। পরশুরাম দ্রোণের অবস্থা বুঝতে পেরে তাকে ক্ষেপণাস্ত্রবিদ্যা শেখানোর সিদ্ধান্ত নিলেন। দ্রোণ পরশুরামের অধীনে 12 বছর ধরে অস্ত্রশস্ত্র ও ক্ষেপণাস্ত্রবিদ্যায় অধ্যয়ন করেছিলেন। এরপর তিনি কুরু রাজপুত্রদের শিক্ষাগুরু হলেন, তা আপনারা সবাই জানেন। অর্জুনের নিশানা দেখে তিনি স্থির করে ফেললেন যে ধ্রুপদের ধ্বংসের কারণ একমাত্র অর্জুনই হতে পারে। কৌরব ও কর্ণ বিফল হওয়ার পরে ভীম ও অর্জুন গেল পাণ্ডবদের হয়ে ধ্রুপদের কাছে। ধ্রুপদকে তারা যুদ্ধে পরাজিত করলো, বন্দি করলো এবং দ্রোণাচার্য পাঞ্চাল অধিকার করলো। দ্রোণ পাঞ্চালের অর্ধেক ধ্রুপদকে ফিরিয়ে দিলেন, যা তিনি অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করলেন। দ্রোণের উদ্দেশ্যকে উপেক্ষা করে ধ্রুপদ সেই ক্ষোভ পুষে রাখলেন। দ্রোণাচার্য অহংকারী ছিলেন না, বরং তিনি তাঁর গৃহীত জীবিকার দ্বারা আবদ্ধ ছিলেন যে তিনি পরমাত্মা নারায়ণ ছাড়া আর কারো কাছে কিছু চাইবেন না। কিন্তু বন্দি করার যে অপরাধ তারা করেছিল, ধ্রুপদ কিন্তু সেই অপমান ভোলেননি এবং তিনি একটি যজ্ঞ করেছিলেন এবং যজ্ঞ শেষে তিনি 2টি সন্তান লাভ করেছিলেন। একটি পুত্র ছিল যার নাম ছিল ধৃষ্টদ্যুম্ন এবং একটি কন্যা ছিল যার নাম ছিল দ্রৌপদী। যাই হোক, তো এই ছিল দুজনের শত্রুতার কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর আমার সঙ্গে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। ফর নাও, বাই।